জাভাস্ক্রিপ্টের আজকের ক্লাসে আমরা দেখব অবজেক্টের ব্যাপারে। তো অবজেক্ট কি, এবার অবজেক্ট কী কাজে ব্যবহার হয়, আর অবজেক্ট কিভাবে লেখে বা আদার্স যে মেথডগুলো আছে সেগুলো। তো অবজেক্ট মানে রিয়েল লাইফ ওয়ার্ল্ডের মতোই অবজেক্ট হলো একটা বস্তু, যে কোনো একটা জিনিস হতে পারে। একটা যদি আমি ফোন ধরে নিই, আগে ফোন, পার্টিকুলার একটা ফোন। তো এখন তোমার ফোনটাই ধরো, ঠিক আছে? তো আমি তোমার যে ফোনটা আছে সেটাকে ফোন বলছি। এবার এই ফোনের তো বিভিন্ন আমার ডিটেলস আছে কি নেই? তো আমি লিখলাম ফোন ইকুয়ালস টু, আমি যদি এইভাবে লিখতে পারি যে ফোনের একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড। তো ব্র্যান্ড কি আছে ফোনের তোমার, বলো? ভিভো। তাহলে হলো ভিভো, এরকম লিখলাম। ওকে, আচ্ছা, ফোনের একটা মডেল আছে নিশ্চয়ই, মডেল নাম্বার, মানে ভিভো S3 বা এরকম টাইপের নাম হয় না, সেটার কথা বলছি। তো সেটা কি আছে? Z3 এরকম। আচ্ছা, এখন ফোনের একটা আমার কিন্তু কালার আছে, কালার। তো সেই কালারটা কি? স্টিল কালার। স্টিল, এরকম সিম্পল, এভাবে লিখতে যাচ্ছি। এবার ডান দিকেরগুলো বলে দিতে হবে না যে কেন কোটেশনে দিচ্ছি, তাই না? ফুল স্টিল। আচ্ছা, এবার এর একটা প্রাইস আছে নিশ্চয়ই, তাই তো? এই প্রাইসে একটা নাম্বার দিতে পারি আমরা। তো কত? 21,000। এটা কোটেশন দিলাম না, কারণ এটা হলো একটা নাম্বার। আচ্ছা, এবার আমরা জিজ্ঞেস করলাম যে এটা 5G সাপোর্টেড কিনা। ওকে, তো লিখলাম ধরো এইভাবে যে 5G, এরকম লিখলাম 5G সাপোর্ট। তো এখানে কি 5G সাপোর্ট আছে? তাহলে এখানে লিখবো ইয়েস। তাহলে সমস্ত কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে লিখছি আমরা। ওকে, এবার লিখলাম ইয়েস। তো হ্যাঁ, এটাও কোটেশনে দিয়ে দিই। আর যদি এখানে ট্রু লিখতাম তাহলে লাগতো না, তো আমি অ্যাকচুয়ালি এটা ট্রুই লিখতে চাইছি। ওকে, আচ্ছা, এটাতে কি তোমার ক্যামেরা আছে? তাহলে আমরা ক্যামেরা লিখতে পারি, ক্যামেরা ট্রু লিখতেই পারি। আচ্ছা, এবার ক্যামেরা ট্রু লিখেছি, এবার ক্যামেরার আমি ওটা লিখতে চাইছি যে ধরো ডিটেলস, ক্যামেরা ডিটেলস, ক্যামেরা নাম্বার অফ ক্যামেরা, এরকম লিখলাম যে কতগুলো সংখ্যা আছে ক্যামেরা, দুটো ক্যামেরা আছে। ওকে, এবার দুটো ক্যামেরা আছে, তো প্রথমটা লিখলাম ফ্রন্ট ক্যামেরা, কত মেগাপিক্সেল দিলাম, ধরো 8 মেগাপিক্সেল, এরকম কিছু। তারপরে হলো ব্যাক ক্যামেরা, ক্যামেরা বা রিয়ার ক্যামেরা যেটাই বলো, সেটা দিয়ে দিলাম যে 56, মানে কত হয়, কত আছে তোমারটা? এটা কিন্তু রিয়েল লাইফে আমরা বানাচ্ছি কোনো একটা অবজেক্ট নিয়ে। তো এখন এইগুলো হলো এর ডিটেলস। তো এইভাবে যদি আমরা পরপর লিখতে থাকি তাহলে আমার কি হবে, যে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে, ওই অবজেক্টটার পুরো ডিটেলসের মধ্যে থাকবে। তো আমি যখন এই ফোনের ব্যাপারে জানতে চাইবো, আমাকে কি প্রশ্ন করতে হবে? আচ্ছা, ফোনের ব্র্যান্ড বলো, ফোনের মডেল বলো, ফোনের কালার বলো, এভাবে কল করে করে ডেটা আনতে হবে। তো এই যে ফোনটা আমরা বানালাম, অ্যাকচুয়ালি ফোন, এটা কিন্তু হলো একটা অবজেক্ট। ওকে, তো এখন অবজেক্ট লেখার পদ্ধতি কোনটা সেটাকে আমাদের জানতে হবে। তো এইভাবেই জেনারেলি লেখা হয়ে থাকে। এখন এই যে ফোনটা আমি বানাচ্ছি, তো এটা হলো একটা ভ্যারিয়েবল। তো ধরি আমার একটা ফোন বানাচ্ছি, এখন এইগুলোর মধ্যে এরর আসছে। এরর আসার কারণ হলো এটা ইকুয়ালস টু, আগের বার যেভাবে লিখেছিলাম ওটা হলো সুডো কোড। ঠিক আছে, সুডো কোড মানে হলো এমন একটা ভাবে কোডিং লেখা হচ্ছে, দেখে মনে হচ্ছে কোডিং, কিন্তু ওটা কোড নয়, ওটা ফেক টাইপের কোড, কিন্তু ধরনটা বোঝানোর জন্য ওইভাবে লেখা হয়। তো একটা ব্র্যাকেট দিলাম,
ব্র্যাকেট দিয়ে শুরু করব, এখানে এসে ব্র্যাকেট দিয়ে শেষ করব। কিন্তু এটা কোন ব্র্যাকেট? এটা কার্লি ব্রেসেস বা থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আরেকটা জিনিস লিখতাম আমরা, যেখানে ধরো ফোন আছে, বেশ কিছু ফোনের আমি নাম লিখতে চাই, তো সেটার জন্য আমি কি করতাম? মডেল নেম, না, কোন মডেল নেম? আমি সেটার কথা বলছি না। আমি বলছি যে আমি মনে করো যে তোমার কাছে অনেকগুলো ফোনস আছে, হ্যাঁ, আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম যে তুমি তো এতদিন অনেক দিন ধরে ফোন ইউজ করছো, তো কি কি ফোন ইউজ করছো? তো আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম যে প্রথম ফোন কি ইউজ করেছো বলো। প্রথম ফোন ছিল এলজি, এলজি লিখলাম। তারপরে ফোন কি ইউজ করেছো? স্যামসাং, স্যামসাং। ওকে, তারপরে কি ফোন ইউজ করেছো? তারপরে এমটিএস, এমটিএস। তারপরে কি ফোন ইউজ তারপরে করেছো? স্যামসাং। ঠিক আছে, তারপরে আবার লিখলাম ধরো স্যামসাং। তো একটু ডিফারেন্সিয়েট করার জন্য একটা কিছু নাম দিয়ে দিই। তাহলে মিস্টেক হয়ে গেছে স্যামসাং। তো বলো, ও তারপরে হচ্ছে একটা নাম দিয়ে দিলাম ধরো Redmi, S2 সাপোজ। আচ্ছা তারপরে হলো রেডমি, আর এখন যেটা হচ্ছে সেটা হলো ভিভো। তো এই মডেলগুলো ইউজ করেছো। এবার লেখার ধরনটা দেখো কিভাবে হলো। আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে কি কি ফোন ইউজ করেছো, আমি হঠাৎ করে এইভাবে লেখা শুরু করে দিলাম। আচ্ছা এই টিআরএল লেখা হবে, হ্যাঁ, এইভাবে কেন লিখলাম না? এই জিনিসটাই যদি ক্লিয়ার বুঝতে পারো, তাহলে তুমি ডেটাগুলোকে সাজাতে পারবে। এগুলো হলো ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মানে ডেটা, আমার কাছে এগুলো হলো ডেটা, এটা ডেটা, এটা ডেটা, এটা ডেটা। এগুলো সাজাবো কী করে? এই সাজানোটাই বুঝতে বুঝতে সময় লেগে যায়। তো আমি যখন জানতে চাইছি তোমার কি কি ফোন তুমি এতদিনে ইউজ করেছো, তাহলে নিশ্চয়ই অনেক ফোনের ব্যাপারে আমি জানতে চাইছি। আর আমি তো তাদের ডিটেলস জানতে চাইনি, না আমি তোমার শুধু ফোনের ব্যাপারে জানতে চেয়েছি যে নামগুলো বলো। তো সেই জন্য আমরা অ্যারেটাকে বেছে নিয়েছি, কারণ আমি দেখেছি যে অ্যারেতে যদি সাজিয়ে লিখি তাহলে আমার বেটার হবে, একটা ভ্যারিয়েবল নিলে কাজ হতো না। এইবার নামটা খেয়াল করো, ফোনস লিখেছি কিন্তু ফোনস ফোনস মানে অনেক ব্ল্যাকেরও দিন। অনেকগুলো। এই নাম দেখেই আমি বুঝে যাব যে এটা হলো একটা অ্যারে। অ্যারে হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাম তুমি XYZ যা খুশি দিতে পারতে, কিন্তু এমন একটা নাম চুজ করতে হয় যেটা দেখেই যেন কিছুটা আন্দাজ পাওয়া যায় এটা কী ধরনের ডেটা থাকতে পারে। কিন্তু এবার আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার লেটেস্ট ফোনের ব্যাপারে বলো, আমি সব ফোনের ব্যাপারে জানতে চাইছি না, তুমি লেটেস্ট ফোনটার ব্যাপারে বলো, তখন আমি কি করলাম, একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নিয়ে ডিটেলসে লিখলাম। এখন তোমার কাজ হবে যে যতগুলো তুমি ফোন ব্যবহার করেছো এতদিন পর্যন্ত সবকটার ডিটেলস তোমার এখন এখানে জানাতে হবে। কিভাবে জানাবে তাহলে? তোমাকে এখন জানতে চাওয়া হলো যে তুমি এতদিন যা যা ফোন ব্যবহার করেছো, আমি লিখলাম যে লেট ইউজড, এরকম লিখলাম ইউজড ফোনস ডিটেলস ইকুয়ালস টু। এবার বলো এমন কি নেব যে যাতে করে আমরা ফোনের শুধু নাম না, সমস্ত ফোনের সমস্ত ডিটেলস আমি দেখাতে পারবো। কিভাবে করলে এটা সুবিধা হয়? মেন হলো সাজানোটা, কিভাবে সাজাতে পারবো। ভ্যারিয়েবল নেব, নাকি নাম্বার নেব, না ট্রু ফলস নেব, না অ্যারে নেব, না অবজেক্ট নেব? ভ্যারিয়েবল তো নিয়েছি, হ্যাঁ এটা তো কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে তো একটাই জিনিস রাখা যায়, হ্যাঁ, আর তো কিছু নিতে পারবে না। কিন্তু আমার এখন এলজির ব্যাপারেও আমি সব কিছু জানতে চাই, এই জিনিসগুলো, স্যামসাংয়ের ব্যাপারেও এই জিনিসগুলো জানতে চাই, এমটিএসের ব্যাপারেও তাই, এরকম করে করে। তাহলে কি আর অবজেক্ট দিয়ে করতে হবে? অবজেক্ট দিলেও তো একটা জিনিসের ব্যাপারে ডিটেলস জানা যায়, তাহলে হচ্ছে ইয়ারে দিয়ে অ্যারে দিলে তো একটা একটা করে জিনিস জানা যায়। তাহলে কি দেবে? এইখানে তো পরিষ্কার হচ্ছে না যে অ্যারে দিলে তো শুধু আমি নামগুলো হয়তো রাখলাম, হ্যাঁ, আবার এটাও হতে details পারে যে রাখবে কিভাবে? এটাও হতে পারে যে আমি বললাম যে তোমার এলজি ফোনটার দাম কত, আমি শুধু দামগুলো লিখতে চাই, যে এটা আমি জানতে চাই যে তুমি ফোন যেগুলো কিনেছো সেগুলোর দাম কিভাবে ইনক্রিজ হয়েছে সেটা আমি ট্র্যাক রাখতে চাইছি। তো তাহলে শুধু আমি দামগুলোই রাখতে পারবো। অথবা আমি শুধু রাখতে পারবো যে ধরো ফোনের কালার, যে প্রথমবার যে ফোনটা ইউজ করেছিল তার রং কী, স্যামসাংয়ের রং কী, এমটিএসের কালার কী ছিল, স্যামসাং S3 কালার কী ছিল। তো দেখছো অ্যাট এ টাইমে আমি একটাই রাখতে পারছি। আর অবজেক্টের ক্ষেত্রে আবার সমস্যা কি, সব কিছু তো ডিটেলস রাখতে পারছি কিন্তু একটার ব্যাপারেই রাখতে পারছি, কিন্তু সবার ব্যাপারে রাখতে পারছি না। তাহলে এখন এইটার সলিউশন কী হবে? এটার সলিউশনটা কী হবে? আর এখানে দেখছো এখনো রেড মার্ক হয়ে রয়েছে, এইগুলো কিন্তু এরর আছে, এখনো কিন্তু প্রবলেম সলভ হয়নি আমাদের, সেই সলভটা করতে হবে।
ভালো। এই যে অ্যারে যেটা আছে না, এটাকে তো অ্যারে বলছো, হ্যাঁ, আর এটাকে কি বলছো? অবজেক্ট এটা বলছো। object, এই দুটোকে মিক্স করতে হবে, কারণ এর ভিতর থেকে যেটা পাচ্ছি সেটা হলো একটা একটা অপশন পাচ্ছি, হ্যাঁ, আর ওর ভিতর থেকে একটা অপশনের ডিটেলস পাচ্ছি। তো এই দুটোকে না একসঙ্গে মার্জ করে দিতে হবে, মিক্স করে দিতে হবে। এবার বলবে মিক্স করব কি করে? তো সবার প্রথমে শুরু করবে অ্যারে। ওকে, এখন এই যে অ্যারেটা আমি বানাচ্ছি, সেই অ্যারের মধ্যে এসে গ্যাপ বানাও। তারপর প্রথম এলিমেন্ট হলো একটা অবজেক্ট, ঠিক আছে, দ্বিতীয় এলিমেন্ট আর একটা অবজেক্ট। এইভাবে করে তুমি যতগুলো ফোনের ব্যাপারে জানতে চাইছো সবার ব্যাপারে তুমি রাখতে পারবে। রিয়েল লাইফে কিন্তু এইভাবেই কাজ হয়, রিয়েল লাইফের ডেটা এইভাবেই আসে। একটা অ্যারে থাকে আসতো, তার মধ্যে আবার অবজেক্ট থাকে, আবার এই অবজেক্টের মধ্যে আবার অ্যারে থাকতে পারে, এই অবজেক্টের মধ্যে আবার অ্যারে থাকতে পারে। তো সব কিছু কিন্তু মিক্স হতে থাকে, আর রিয়েল লাইফে তাই হয়। কিন্তু টিউটোরিয়াল বা এরকম ছোটোখাটো ভিডিও দেখে আমরা একটা একটা জিনিস শিখি, তখন বুঝতে পারি না যে কি হচ্ছে ঘটনাটা, রিয়েল লাইফের সঙ্গে তো মিলছে না। তো এখন এর মধ্যে কি করে রাখবে? এলজির ব্যাপারে যত ডিটেলস রাখার এর মধ্যে এসে রেখে দাও। এই জিনিসটাকে ধরে কপি মারো, এখানে এসে এলজির ব্যাপারে সব লিখে দাও, হয়ে গেল এলজির ডিটেলস। আশা করি বোঝাতে পেরেছি নাকি? তো এটা তো এলজির ডিটেলস হয়ে গেল। এবার স্যামসাংয়ের ডিটেলসটাও রাখার মধ্যে। এটা হয়ে গেল এলজির ডিটেলস। একই রকম জিনিস এখানে একবার পেস্ট মারো, এখানে একবার পেস্ট মারো, আর এর ভিতরে ডেটাগুলোকে চেঞ্জ করে দাও। তাহলে কি হলো? অ্যারের মধ্যে অবজেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু একাধিক এরকম অবজেক্ট এইভাবে লিখতে পারবো। এই অবধি ক্লিয়ার? তো ডেটা স্ট্রাকচার কী জিনিস আর ডেটা মোটামুটি রাখতে হয় কীভাবে, কখন কী নিতে হয়, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা অবজেক্টে ফেরত আসি। তো ফোন, একটা পার্টিকুলার ফোনের ব্যাপারে জানবো। তো ব্র্যান্ড আছে, মডেল আছে, কালার আছে, প্রাইস আছে, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। কিন্তু এখান থেকে এরর আসা শুরু হয়েছে, আনএক্সপেক্টেড 5 এরকম কিছু একটা লিখেছে। তো এখন আমরা যেহেতু এখানে এটাকে বলা হয় কি আর এটাকে বলা হয় ভ্যালু, তো এটা হলো প্রপার্টি। এগুলো এই যে অবজেক্ট আছে, দেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ অবজেক্টের প্রপার্টি। এখন এখানে দুটো ক্যারেক্টার আছে, মানে দুটো ওয়ার্ড আছে। ওই স্পেস দেওয়া যাবে না। তো সেই জন্য হয় তুমি একসঙ্গে লেখো, অথবা তুমি কোটেশনে লেখো, এইভাবে। আচ্ছা, যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে কোটেশনে দিতে হবে। তুমি যেগুলোতে নেই, দুটো ওয়ার্ড নেই একটা, সেগুলোকেও কোটেশনে লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু অপ্রয়োজনীয়। এখানে আছে নাম্বার অফ ক্যামেরা। এটাও কোটেশন। এখানে কি ডাবল দিতে হবে নাকি সিঙ্গেল দিলে হবে? সিঙ্গেল দিলেও হচ্ছে। তো এটা প্র্যাকটিস, ডবলটা দিলে যে কোনো একটা জিনিস প্র্যাকটিস করাটা বেটার। তো বাকিগুলো দেখো প্রয়োজন নেই, আমার মোটামুটি যা যা এরর ছিল সেই এররগুলো কিন্তু চলে গেছে, আর এরর নেই এখানে। ঠিক আছে, তাহলে আমরা একটা ফোন অবজেক্ট বানাতে পেরেছি, আমাদের ফোনের ব্যাপারে আমরা ডিটেলসে রাখতে পেরেছি। আচ্ছা, ওই যে গ্যাপ আছে আমি আন্ডারস্কোর তো দিয়ে দিতে পারি। হ্যাঁ, আন্ডারস্কোর দিলে তোমার একটাই নাম হলো না, একটাই ওয়ার্ড হলো, কিন্তু যখন তুমি প্রিন্ট করতে চাইবে তখন ওই আন্ডারস্কোর এসে দেখাবে। এখন তুমি চলে আসো ফ্লিপকার্টে, এখানে যে অ্যাকচুয়ালি থাকে কোথায় ওই জিনিসটা। একটু তোমার ফোনের নামটা আরেকবার বলো। ভিভো আইকিউ Z3। Z3, না না, ভিভো না, আইকিউ Z3। যে কোনো একটা নিয়ে নিলাম এটা। এবার যখন আমরা এখানে এসে দেখি না এগুলো কি, আচ্ছা আচ্ছা। এখানে কিভাবে আছে, আন্ডারস্কোর আছে কোথাও না, বাদিকে? না। তো এইগুলো দিয়েই আমি বানাচ্ছি। এই যেরকম ওই একটা আছে ইজি পেমেন্ট অপশন। দেখো এই যে ইজি পেমেন্ট, দুটো আলাদা ওয়ার্ড, আন্ডারস্কোর দিলে তো পড়া যেত না, অসুবিধা হতো না পড়তে, কারণ এটা তো সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ আন্ডারস্কোর কীভাবে বুঝবে বা জিজ্ঞেস এটা এরকম কেন? তো ইন দ্য বক্স, যে বক্সে কী কী আছে, এটা একটা স্ট্রিংয়ের মধ্যে লেখা আছে। এটা কি? মডেল নাম্বার, এটাও একটা স্ট্রিং। এটা কি? মডেল নেম, এটাও একটা স্ট্রিং, কারণ এখানে একটা এক্স জোড়া আছে। এটা স্ট্রিং স্ট্রিং স্ট্রিং।
দেখো এই যে বাদিকের যেগুলো, এইটাই কিন্তু অবজেক্ট বানাচ্ছি আমরা, খেয়াল করছো? ম্যাক্সিমাম তোমার সব কিন্তু স্ট্রিং আছে, এই একটা দেখো ইএস লেখা আছে। তো এখন পিছনে কোড কি লেখা আছে, সামনে এরকম দেখাচ্ছে, পিছনে লেখা আছে এইভাবে। তো এরকম আসবে ডেটাবেস থেকে, আমাকে ওখান থেকে লুপে ঘুরিয়ে ডেটাটাকে রিফ্লেক্ট করতে হবে। এখন দেখাবো কি করে, কথাটা হলো আমি কনসোলে তো দেখাই, ডেটাবেস থেকে কখন আসবে না আসবে সেটা পরের কথা। এখন কনসোলে দেখাবো কি করে, তো কনসোলে দেখানোর জন্য আগে তো কনসোল লিখতেই হবে, কনসোল লগ। এখন আমি কি দেখতে চাইছি, এখন আমি দেখতে চাইছি যে ফোনের ব্র্যান্ড। তো কিভাবে দেখব, এখানে ফোন লেখা ফোন তারপর ডট ব্র্যান্ড ডট ব্র্যান্ড। ওকে, এটা হলো ডট ডট মেথডে আমরা পেয়ে যাব। তো যদি ব্র্যান্ড পাই তাহলে আর বলে দিতে হবে না যে মডেল কিভাবে পেতে পারি, Z3। এবার আমি নিশ্চয়ই 5G সাপোর্ট করে কিনা সেটাও জানতে পারি, এইভাবে লিখে পারি কি না। হবে না। এবারই আসবে এরর। কি এরর বলছে যে এইসব কি স্পেস সব চলবে না। চিনতে পারছি। তাহলে সলিউশন কি, সলিউশনটা হলো দুটো পদ্ধতিতে এই ভ্যালুটাকে বের করে আনা যায়। একটা হলো ডট দিয়ে, আরেকটা হলো অ্যারেতে যেমন লিখি সেভাবে। তো অ্যারেতে কিভাবে লেখে, অ্যারেতে লেখে হলো এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এইভাবেই লেখে। আর তারপরে কি করে, ভিতরে যে স্ট্রিংটা থাকে সেটাকে কোটেশনের মধ্যে ঢুকাতে হয়। এবার তুমি রান করো, এবার উত্তর পাবে। ওকে, এখন তুমি এর উপরে আবার সেই ইফ এলস লাগাতে পারো। যদি এখান থেকে ট্রু ভ্যালু আসে তাহলে আমি ইয়েস দেখাবো, যদি ফলস ভ্যালু আসে তাহলে আমি নো দেখাবো। তো তুমি ট্রু হিসাবেই সেভ করো, অসুবিধা নেই, ইয়েস নো পরে দেখানো যাবে। তাহলে এখন ফ্রন্ট ক্যামেরা কিভাবে দেখাবো, একই রকম এইভাবেই কপি করব, এইভাবেই পেস্ট করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হলো যে অবজেক্টের ভিতর থেকে প্রপার্টি বের করে কি করে। এবার আমি অবজেক্ট তো বানানো হয়ে গেছে, এটা বানানো রেডি, কিন্তু তুমি ওর ভিতরে সেট করতে চাইছো, ওর ভিতরে এখন সেট করবে যে এর মধ্যে কোনো একটা পয়েন্ট মিসিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিছু একটা তুলে নিই, ধরো এটাই তুলে নিই, ধরো 3G আছে কিনা, না এটা ব্লুটুথ, ব্লুটুথ সাপোর্ট করে কিনা, তো এটা আমরা লিখব। তাহলে কিভাবে লিখব, তো লিখলাম ফোন, ঠিক আছে, তারপরে লিখলাম ডট ব্লুটুথ। বেসিক জিনিস শিখছি কিন্তু আজকে, অ্যাডভান্স জিনিস আস্তে আস্তে আসবে। ইকুয়ালস টু, বললাম যে ফোন ব্লুটুথ ইকুয়ালস টু, এখানে কিন্তু মেনশন করতে হবে যে ব্লুটুথ কার ব্লুটুথ, ব্লুটুথ ইকুয়ালস টু ইয়েস লিখে দিলে থোড়ি না হবে, হবে না। হবে না, তো চিনতেই পারবেন না যে ব্লুটুথ আবার কি। বললাম যে ফোনের ব্লুটুথ আছে কিনা সেটা আমি সেট করতে চাইছি, আমি বাইরে থেকে এটাকে সেট করতে চাইছি। এবার তুমি যদি এখানে এসে সার্চ করো, মানে এটা সেট হয়েছে কিনা এখন চেক করছি, ডট ব্লুটুথ। এবার যদি চেক করে দেখি তাহলে বলবে ইয়েস যে ব্লুটুথ আছে, তার মানে এটা আমরা বাইরে থেকে কী করে ডেটা ভিতরে সেভ করতে হয় সেটা দেখলাম। আচ্ছা, এই অবধি ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমার মনে হলো যে এখান থেকে আমি এই প্রাইস যেটা ছিল, এই বা 5G সাপোর্ট যেটা ছিল সেটাকে দেবো সরিয়ে, অথবা ক্যামেরাটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো। যে কোনো একটা সরিয়ে দেবো। তো লিখবো কি, ডিলিট, সিম্পল লেখো ডিলিট ফোন ডট ক্যামেরা। ওকে, রান করো, এই পর্যন্ত এসছে। এবার আমি এটাকে একবার কনসোল লক করি এখানে, আর আগে ক্লিয়ার করে দিই নাহলে বুঝতে অসুবিধা হবে। ফোনের ক্যামেরা আছে কিনা সেই ব্যাপারে জানতে চাইছি, আনডিফাইন্ড, তার মানে নেই। এখানে যে ক্যামেরাটা ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি। তাহলে বোঝা গেছে যে অবজেক্ট তৈরি করে কি করে, অবজেক্ট delete করে ডিলিট করে কি করে, আর অবজেক্টের ভিতরে একটা একটা প্রপার্টি কিভাবে আসে। এখন আরেকটা জিনিস লাস্ট চেক করব, যেহেতু এটা বেসিক অবজেক্টের ক্লাস, তো বেশি অলরেডি অনেক বড় হয়ে গেছে। কনসোল ডট লগ লাস্ট টাইম করব যে আচ্ছা এর মধ্যে আমরা তো বানিয়েছিলাম, তো মডেল লিখতে মনে আছে কিনা সেটা কি জানে, এটা একবার দেখে নিই যে মডেল লিখেছিলাম কিনা।
মডেল লেখা হয়েছে কিনা বা আদৌ অবজেক্টের মধ্যে ওই অপশনটা আছে কিনা। মডেল ইন ফোন, ইন ফোনটা কেন? আচ্ছা, এই যে ইন যেটা আছে এটা হলো একটা বলতে পারো যে অপারেটর কাইন্ড অফ, এটা চেক করে। তোমাকে এখানে লিখতে হবে যে তুমি কি খুঁজতে চাইছো। আমি বললাম যে মডেল আমি খুঁজতে চাইছি, যে কোথায় খুঁজবে। আমি বললাম ইন মানে কি মধ্যে, বললাম মডেল ফোনের মধ্যে আছে কিনা বলো দেখে। কি বলেছে আমাকে? ইয়েস। ট্রু বলেছে, তার মানে মডেল আছে এর মধ্যে, সত্যিই আছে। কিন্তু এখানে হয়তো আমি খুঁজতে চাইছি, আচ্ছা এখানে বলো তো মডেলস নামে কিছু আছে? ফলস, কিন্তু মডেলস নামে কিছু নেই। তো তুমি তো এখানে ডেটা ফেচ করছিলে, কোথায় ফেচ করছিলাম? এখানেই ধরো মনে করো ফোনের ক্যামেরা খুঁজছিলে, কিন্তু খোঁজার আগে একবার চেক করে নিতে হয় যে আদৌ আদৌ প্রপার্টি, নাহলে তো এরর এসে বসে থাকবে, এরর আসবে না, তো তোমার পুরো অ্যাপ্লিকেশন ভেঙে যাবে তখন। তো সেই জন্য আগে একবার চেক করতে হয় যে আদৌ মডেল বলে কোনো কিছু আছে কিনা। তো এখানে পেলাম ফলস, যদি ফলস আসে তাহলে কিছু একটা বলবো ওখানে, আর ট্রু হলে অন্য কিছু একটা করবো। তো এর ফলসাতে তারা যদি আমার প্রয়োজন হয় আমি আবার তৈরি করেও নিতে পারি। তো আমরা এরকম অবজেক্ট একাধিক বানাতে পারি, এবং অবজেক্টের মধ্যে গিয়ে আরও কিন্তু একটা কোনো প্রপার্টি হিসাবে যেমন অবজেক্ট বানাতে পারি। যেমন এখানে একটা লিখলাম ধরো কি লিখবে, যে ম্যানুফ্যাকচার। আচ্ছা, আর একটু ডিটেলস দেখে নিই, যে আমি একটু বেশি জিনিস চাইছি। এইটা, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং আছে, এই ভিডিও ফরম্যাটস। রিয়েল লাইফ দিলে একটু বেটার হয়। ভিডিও ফরম্যাট, যে কি কি ভিডিও ফরম্যাট সাপোর্ট করে, এখানে কিছু স্মল লেটার লিখতে হবে। এটাই বেটার। এইগুলো, এইটা। তো এখন এই ভ্যালুগুলো আমি কিন্তু স্ট্রিংয়ে ঢুকিয়ে দিতে পারি ডাইরেক্ট, যে কোটেশন দিয়ে এরকম স্ট্রিংয়ে ঢুকিয়ে দিলাম। কিন্তু আমি একটু বেটার মানে অন্যভাবে আমি চেষ্টা করছি রাখার, তো সেটা এইভাবে রাখতে পারি আমি, এভাবে অ্যারে এলিমেন্ট হিসাবে। তো এটা আমি দেখাতে চাইছি যে আমরা কিন্তু অবজেক্টের মধ্যে গিয়ে এরকম অ্যারেও লিখতে পারি। অবজেক্টের মধ্যে গিয়ে এইভাবে অ্যারে ইউজ করো। আর রিয়েল লাইফে এই অবজেক্ট বানাবে কি করে, নিজের মাথা থেকে যদি আইডিয়া না আসে তাহলে এরকম ফ্লিপকার্টে যাবে, যে কোনো একটা প্রোডাক্ট তুলবে, যেটা খুশি, জামা হোক প্যান্ট হোক যা খুশি, সেখান থেকে প্রোডাক্টগুলো বেছে বেছে এরকম বানানোর চেষ্টা করবে তাহলে। আচ্ছা, এটা কনসোল লক করো, এই ভিডিও ফরম্যাটটা এটাকে অ্যাড করেছি, এবার এটাকে কনসোল লক করি। তো এখন বললাম ফোন, তারপরে কি লিখলাম, কেন এরকম লিখতে হলো, কারণ এখানে ভিডিও ফরম্যাটস আছে তাই এইভাবে। এবার যদি আমি এখানে রান করি তাহলে সব কটা ফরম্যাট এসছে, কিন্তু আমি পার্টিকুলার যদি কোনো একটাকে জানতে চাই তাহলে কি করব, কোনটা দেখতে চাই, কত নম্বরটা, তাহলে বলবো কি করে? এটা না এটা না এটা, এমপি মানে 0, সিজিপি মানে 1, এটা নাম্বার দিয়ে দিতে হবে। এরকম না না, এরকম না। তাহলে অ্যাডের এলিমেন্ট দেখে কি করে? ওই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তাহলে বোঝা গেছে। আবার কিন্তু অবজেক্টও হতে পারে। 2 দাও দেখি, বি কি 2 দিলে এবি আসবে, তাই তো? ঠিক আছে, বোঝা গেল। শুধু আমাকে এখানে পড়ে পড়ে দেখতে হবে, এই যে ফোন ভিডিও ফরম্যাট, এদিকে তাকাতে হবে কি আছে। আচ্ছা এদিকে অ্যারে আছে, তাহলে অ্যারের মতো। আমি দেখতেছি ভিডিও ফরম্যাটের মধ্যে লেংথ মানে কটা আছে সেটাও তো দেখে নিতে পারবে এখানে। এটাও দেখতে পারবে। তো এবার আস্তে আস্তে আমাদের অ্যাডভান্সের দিকে যেতে হবে। ওকে, তো এই উইথ হাইড এগুলো দিয়ে বানানোর চেষ্টা করবে। রেটিং ফেটিং কি আছে, এই দেখো এইগুলো কিন্তু অ্যারে, ইমেজগুলো এর মধ্যে রাখা আছে। ঠিক আছে, এই যে ইমেজগুলো এখন আপলোড করেছে না, অ্যারের মধ্যে সেট হয়ে রয়েছে। তো এখন এই যে স্ট্রাকচার যেভাবে সাজানো আছে, এই স্ট্রাকচারে ফেচ করতে হয় কী করে, সেট করতে হয় কী করে, ডিলিট করতে হয়, বেসিক ক্লাস হলো। এর পরের ক্লাস থেকে আমাদের হবে যে অ্যারেতে যদি কোনো ফাংশন রাখতে চাই তো সেটা কিভাবে রাখতে পারি, বা আরও খুঁটিনাটি যে সমস্ত মেথড আছে এই অবজেক্টের ব্যাপারে সেগুলো দেখব। তো আজকের ভিডিও এইটুখানি থাকলো, এইটুখানি প্র্যাকটিস করো। আর আমার মনে হয় এইটুখানি ভিডিও দেখার পরে কিছুটা কাজ করতেও সুবিধা হবে তোমার।